সম্মানিত হাজিরিন, তারা ইমামে আজমের কাজে যেমনি ব্যর্থ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে খাবারের সাথে বিষ মিশিয়ে আস্তে আস্তে বিষ প্রয়োগ করে তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। আমাদের বর্তমান জামানার শ্রেষ্ঠ একজন কোরআনের খাদেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকেও অগ্নিভাবে সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়ে বিষ প্রয়োগ করে তাকেও হত্যা করা হয়েছে। একইভাবে দেখেন, সেদিন ছিল আবু জেহেলের ওই সংসদের পরামর্শ বাস্তবায়ন করলো খলিফা মনসুর, আর বর্তমান এই যুগের শ্রেষ্ঠ এক জালেম মহিলা নারী, একজন শ্রেষ্ঠ নারী ফেরাউন হাসিনা তা আবার প্রয়োগ করলো কোরআনের শ্রেষ্ঠ এক খাদেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন يعبدوا الله واجتنبوا الطاغوت। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কোন গোত্র নাই, এমন কোন জাতি নাই, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি, আর দুনিয়ার সমস্ত রাসূল একটা দাওয়াত দিয়েছেন, সেটি হচ্ছে ও জাতির লোকেরা আসো এক আল্লাহর বিধান মেনে নাও আর তাগুতকে বর্জন করো, তাগুতকে অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, আর আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা মেনে নাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। সেই ধারাবাহিকতায় নবী নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর, তার উপরে আনিত দায়িত্ব। সব নবীরা যেই দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, কিন্তু জাতির লোকেরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর রিসালাতের এই দায়িত্ব, এই দাওয়াত কবুল না করে তার উপরে এমন জুলুম চালিয়েছে। নবী নূহ আলাইহিস সালামকে যে শহরে তিনি প্রবেশ করতেন, শহরের লোকগুলি ঐক্যবদ্ধ হয়ে মারতে মারতে শহর থেকে বের করে দিতেন, আবার বের করে দিয়ে ক্ষান্ত হতো না, তার উপরে পাথর বৃষ্টি নিক্ষেপ করতেন। পাথর বৃষ্টি এমন ভাবে নিক্ষেপ করা হতো, নবী নূহ আলাইহিস সালাম পাথরের মধ্যে চাপা পড়ে তার উপরে পাথরের টিলা জমে যেত। ওরা মনে করতো নবী শেষ, খতম হয়ে গেছে। যখন নিশ্চিত হতো নবী শেষ, তখন রেখে আসতো যে খতে যা আপদ গেল। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে দিয়ে নবী নূহকে আবার মুক্ত করে দিতেন। পরের দিন আবার দাওয়াত নিয়ে আসতো, জাতির লোকেরা আবার একইভাবে তার উপরে জুলুম করত। অর্থাৎ এই পৃথিবীতে শুধু নূহ নবী নয়, কিয়ামত পর্যন্ত যত নবী আসবে সবার সঙ্গে জালেমগুলি একই আচরণ করত। সব নবীদের সাথে, পৃথিবীর সমস্ত নবীদের সাথে, দুইজন নবী বাদে সবার সাথে জালেমরা একই ধরনের আচরণ করেছে। কি আচরণ করেছে, এই বক্তব্যটা আল্লাহ তাআলা কালামে হাকিমের ভেতরে তুলে ধরেছেন। আমি সেই কথাটি বলার জন্য আপনাদেরকে একটু গুছিয়ে নিয়ে আসতেছি। নবী নূহ আলাইহিস সালাম যখন অতিষ্ঠ হয়ে গেলেন, তখন হাত তুলে আল্লাহর কাছে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ফেললেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। ও আমার আল্লাহ, এই জালেমদেরকে ছেড়ে দিও না, একটা জালেমকেও ছেড়ে দিও না। সাথে সাথে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দোস্ত প্রস্তুতি নাও, আমার আযাব এই জাতিকে
অল্পক্ষণের মধ্যেই গ্রাস করে ফেলবে। সব জালেমদেরকে নাস্তানাবুদ করার ঘোষণা এসে গেল। নবী নূহ আলাইহিস সালাম দ্রুততম সময় তাফসীরের ভেতরে এসে গেছে, কয়েকদিনের ভেতরে, মাত্র কেউ বলছেন 40 দিন সময় পাইছে। 40 দিনের ভেতরে তার প্রস্তুতি সব শেষ। প্রস্তুতি বলতে তিনি একটা নৌকা তৈরি করলেন। আল্লাহ তাআলা অন্য সূরার ভেতরে এর উপরে বিস্তর আলোচনা আছে। আমি এই কথাটা বললে আমি টার্গেট নিয়েছি যে এই কথাটি আলোচনা করার জন্য, সেখানে যেতে পারবো না, এজন্য এইটা এখানে রেখে দিচ্ছি। নৌকা বুঝছেন তো? আবার আপনি চিন্তা করেন হুজুর ঘুরে ফিরে আবার ওই নৌকা। এটা পৃথিবীর প্রথম বাহন। বড় কায়দা করে জালেমের গোষ্ঠীরা এই মার্কাটা চয়েস করেছে। ভাইরা আমার, নবী নূহ আলাইহিস সালাম প্রস্তুতি যখন সম্পন্ন করে ফেললেন, আল্লাহর পক্ষ থেকে একাধারে 40 দিন বৃষ্টি, অনাবৃষ্টি, তাম দুনিয়া সাইলাব হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালামের তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে 4 জন সন্তান ছিল, ছেলে সন্তান। কয়জন? 4 জন। একজনের নাম হচ্ছে হাম, আরেকজনের নাম হচ্ছে শাম, আরেকজনের নাম হচ্ছে ইয়াফেস, আরেকজনের নাম আপনারা কম বেশি সবাই শুনেছেন, যেটা বেঈমান, যাকে আমরা নাম বললেই চিনি, কেনান। তবে তাফসীরের ভেতরে তার অন্য আরেকটা নাম আছে, সেটাও। ভাইরা আমার, এই 4 সন্তানের ভেতরে, 4টি ছেলের ভেতরে 3 জন ছিল মুমিন। হাম ছিল মুমিন, শাম ছিল মুমিন, ইয়াফেস ছিল মুমিন। বেঈমান নাফরমান ছিল কেনান। আল্লাহ তাআলা 3 জনকে নৌকায় ওঠার অনুমতি দিলেন। ঈমান না থাকার কারণে একজনকে ওঠার অনুমতি দেয়া হলো না। কি না থাকার কারণে বলুন তো, জোরে বলেন। বর্তমান যে নৌকা, অর্থাৎ যে নৌকা বিদায় নিয়েছে, ঈমান থাকলে কি ওই নৌকায় ওঠার সুযোগ ছিল? কথা বলেন না। আমি খুব ছোট করে কথা বলছি। সম্মানিত হাজিরিন, ঈমান না থাকলে নৌকায় ওঠা যায় না। আর জালেম গুলিন যেগুলিন বিদায় নিয়েছে, তাদের নৌকায় উঠতে গেলে ঈমান থাকলে ওঠা যায় না। তাহলে ওই নৌকা আর এই নৌকা, 2 নৌকার মধ্যে পার্থক্য আছে না নাই? 3 জন সন্তান বেঁচে গেলেন নবী নূহ আলাইহিস সালামের। একজনের নাম হচ্ছে হাম, আরেকজনের নাম হচ্ছে শাম, আরেকজনের নাম ইয়াফেস। হাম নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসালেন সেই ইউরোপের মধ্যে। তার রং ছিল লাল টকটকে সাদা। একটা হচ্ছে প্লেন বাদামি সাদা, আর একটা হচ্ছে লাল টকটকে সাদা। যেই সাদা শকুনগুলির নজর পড়েছে আমার সোনার বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? কি হচ্ছে সময় বলবে, আমি এখনই মন্তব্য করতে চাচ্ছি না। কিন্তু অতীতে এই লাল চামড়া, লাল কুত্তার জাত মুসলমানদের সঙ্গে যে আচরণ করছে, অতীতে যা করেছে, ভবিষ্যতে যে কি করবে তা আল্লাহ ভালো জানে। আজকে ইসরায়েলে যেভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, তাদের যুদ্ধ বিমান দিয়ে মুসলিম সন্তানগুলিন, অবুঝ শিশুগুলিনকে হত্যা করছে, এই সবগুলির পিছনে এই লাল কুত্তার জাত পশ্চিমার গোষ্ঠীদের মদত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা সব হচ্ছে হামির বংশধর। ভাইরা আমার, আর শামকে বসালেন আল্লাহ তাআলা মধ্যপ্রাচ্যে মসজিদুল আকসার নিকটে। বলেন সুবহানাল্লাহ।
এই শামের বংশের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন এই পৃথিবীতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কাকে পাঠালেন? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবী দান করলেন, দুইজন পুত্র সন্তান দান করলেন। একজনের নাম হচ্ছে ইসমাঈল আর আরেকজনের নাম হচ্ছে ইসহাক। কি নাম? ইসহাক। ইসহাকের বংশের ভেতরে আল্লাহ তাআলা পাঠালেন ইয়াকুব আলাইহিস সালামকে। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। এই যে বনি ইসরাইল, এই যে ইসরাইল না, এটা ইসরাইল। এই যে এখন যে ইসরাইল নামে চিনি, এইটার গল্পই হচ্ছে এই সূরার ভেতরে। সম্মানিত হাজিরিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ জেনেছেন 4 নম্বর আয়াতের ভেতরে। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا। আল্লাহ তাআলা বলছেন, এ বনি ইসরাইলের সন্তানরা, তোমরা এই পৃথিবীতে 2 বার বড় ধরনের ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। অর্থাৎ এই বিপর্যয়ের মধ্যে হচ্ছে তোমরা লক্ষ লক্ষ আমার আদমের সন্তান, আমার বান্দাদেরকে, আমার মুমিন বান্দাদেরকে তোমরা হত্যা করবে। এই কথাটা যে বলেছেন ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাব, এই আয়াত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ভেতরে আল্লাহ তাআলা 70,000-এর অধিক নবী প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবীর সাথে আপন গোত্র নবী হওয়ার পরেও এই ইসরায়েলি বংশধররা তাদের বংশ নবী হওয়ার পরেও তাদের সাথে তারা ভালো আচরণ করতে পারে নাই। বহু নবীকে তারা জবাই করে হত্যা করেছে, দেশ থেকে বের করে দিয়েছে, ঈমান গ্রহণ করে নাই, লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে। অসংখ্য নবীদেরকে, অধিকাংশ নবী তাদের উপরে লানত করে গিয়েছেন। সর্বশেষ লানত করেছেন সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাম, যে লানতের তসবিহ তাদের গলার থেকে কিয়ামতের আগ পর্যন্ত ঘুচবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এরা হচ্ছে নবীদের লানতের শিকার। বনি ইসরাইলেরা ইসরায়েলি বংশধর, এদের বংশে যত নবী এসেছে ভালো আচরণ করতে পারে না, সব নবীরা এদেরকে বদদোয়া করে গেছে। আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই যদি আপনার সাথে সর্বোচ্চ খারাপ ব্যবহার করে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে, আপনাকে যদি মারে প্রকাশ্যে গোপনে সব সময়, তাদের জন্য কি আপনি দোয়া করবেন না বদদোয়া করবেন? নূহ আলাইহিস সালাম যেমন করেছিলেন। ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, যে যেখানে আছেন খুব দ্রুত মঞ্চে চলে আসুন। আমাদের মেহমান আমাদের মাঝে পৌঁছে গিয়েছে আরো 10 মিনিট আগে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের প্রধান আলোচক জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাতক্ষীরা, সিংহের গর্জন দিয়ে যে বাতিলের সময় উত্তপ্ত রেখেছিল,
কাঙ্ক্ষিত সেই মেহমান আরো 10 মিনিট আগে আমাদের মাঝে পৌঁছে গিয়েছে। আপনারা হয়তো চিন্তায় আছেন যে আসবে কি আসবে না, এরকম কোনো পেরেশানি হওয়ার কোনো কারণ নেই। খালিদ ভাই, আপনি যা সাক্ষাৎ করে আসেন আমার বাসায়, আর এই দুইজন আপনার বাসায়, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, দেখুন কত বিস্তর তফাৎ। বনি ইসরাইলের নবীরা তাদের জাত গোত্রের উপরে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা বদদোয়া করেছেন, আর আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওরা অত্যাচার করছে, তখন আল্লাহর হাবিব বলে দিলেন, মাকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার প্রতিপালক, এদের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি, এই জমিন থেকে আমি বের হয়ে যাচ্ছি। আমি এখান থেকে যেখান থেকে আমি বের হই না কেন, প্রকাশ হয় না কেন, বের হয়ে যায় না কেন, সত্য সহ হক সহ আপনি আমাকে প্রকাশ করুন। আর যেখানে আমি প্রবেশ করি না কেন, সত্য সহ প্রবেশ করান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলে আল্লাহ তাআলাকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ আমি মাজলুম, তোমার এক নবী, এত মাজলুম, আমার সঙ্গে এত খারাপ আচরণ করা হচ্ছে। মক্কার আঙিনায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি, দুর্বল কিছু সাহাবী নিয়ে আমি এখানে থাকতে পারছি না। আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে একটি সাহায্যকারী শক্তি দান করো, উত্তম সুলতানাত দান করো। আজকেই পড়লাম তাফসিরে ইবনে কাসিরের ভেতরে দুটি ব্যাখ্যা এসেছে। একটি হচ্ছে, হয় আপনি উত্তম কোন একটা শক্তি, সাহায্যকারী শক্তি দান করেন, নতুবা আমাকেই আপনি এই রাজ্যের, এই রাষ্ট্রের সুলতান হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। হুজুর অতিষ্ঠ হয়ে দেখুন কি দোয়াটা করলেন, যে আল্লাহ আমি এদের অত্যাচারে এই ভূখণ্ড ছেড়ে চলে যাচ্ছি, আপনি আমাকে সত্য সহ হক সহ প্রকাশ করেন। আবার যেখানেই প্রবেশ করি না কেন, সেখানে সত্য সহ হক সহ প্রবেশ করার তৌফিক দান করুন। বলুন আমিন। ভাইরা আমার, সাথে সাথে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। উত্তম সুলতানাত, রাষ্ট্রীয় সাহায্যকারী, রাষ্ট্রীয় শক্তি আল্লাহর হাবিব আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর যে চাইলেন সুলতানাত, এই সুলতানাত তিনি কি কোনোদিন রাজা বাদশা ছিলেন? এই স্টেট কিভাবে পরিচালনা করতে হয় এটা কি হুজুরের জানা ছিল? আমার কথা বোধহয় বোঝেননি। ছিল কি? না, ছিলেন না। তিনি রাজবংশীয়, এটি বলতে পারেন। তিনি যে গোত্রের ভেতরে জন্মগ্রহণ করেছেন, তারা হচ্ছে প্রশাসক জাতি হিসাবে। মক্কার দায়িত্ব, মক্কার সুলতানাত তাদের হাতে ছিল, কিন্তু হুজুর নিজে ছিলেন না, চাইলেন। আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন এই দোয়ার প্রেক্ষিতে হুজুরকে উত্তম সুলতানাত শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টান দিয়ে, মেরাজ করিয়ে, ইসরা করিয়ে হুজুরকে উত্তম সুলতানাতের প্রশিক্ষণ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা, রাজার রাজা, নীতির রাজা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে প্রশিক্ষণ দিয়ে সেরকম একজন প্রেসিডেন্ট বানিয়ে আল্লাহ তাআলা মদিনায় প্রবেশ করার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন হুজুররা যখন, আমরা এখন বর্তমান সময়ে উলামায়ে কেরাম, এই জাতি অতিষ্ঠ হয়ে পড়েছে। যারাই ক্ষমতায় আসে তারাই খালি চুরি আর চুরি,
জুলুম আর নির্যাতন। 6 খুনের আসামি, 6টা খুন করছে একজন, 6টা খুনের আসামি, যার উপরে মৃত্যুদণ্ডের আদেশ ছিল, তাকে ক্ষমা করে নির্লজ্জ বেহায়ার মতন এদেশে তারা তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিল, মুক্ত বাতাসে ঘোরার সুযোগ করে দিল। আর এদেশের নির্দোষ ওলামায়ে কেরামগুলিকে ধরে ধরে জেলখানার মধ্যে বন্দী করলো ওরা। অপরাধ ছিল একটাই, সেটা হচ্ছে বাংলার এই মসনদ, বাংলার এই সংসদ ভবনে তারা একটা স্বপ্ন এই জাতিকে দেখিয়েছিল, সেটি হচ্ছে এই সংসদ চলবে কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? তাদের চাওয়া কি আর অন্য কিছু ছিল? ওদের জমি কি তারা দখল করেছিল? কথা বলেন না কেন ভাইরা আমার? সুলতানাত চাওয়াটা অপরাধ নয়, কারণ যে রাষ্ট্রের মধ্যে জুলুম আর নির্যাতন চলছে, এই জুলুম আর নির্যাতনের স্টিম রোলার দেখে এই জাতির মধ্যে এক শ্রেণীর উলামায়ে কেরাম এই জাতিকে দাওয়াত দিল, আসো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে বিজয়ী করে দেই। আর এটা তাদের কথা নয়, কথাটা তো আল্লাহ। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য শরীয়তের বিধিবিধান চূড়ান্ত করে দেওয়া হয়েছে। শরীয়তের যেই বিধান আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম, যেই বিধান আমি ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, 5 জন বড় বড় নবীর কথা বলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাদের উপরে এই বিধান দিয়েছিলাম, সেই বিধানটা তোমরা সকলে মিলে বাস্তবায়ন করে দাও, বিজয়ী করে দাও, কায়েম করে দাও। আকিমুদ্দিন, আমার এই দ্বীনকে তোমরা বিজয়ী করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কাজটি করতে গিয়ে কে হেফাজত, কে জামাত, কে খেলাফত, কে জমিয়তে উলামা, কে কি, এইসব প্রশ্ন করা যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই কোরআনটাকে আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করার জন্য বাংলার মসনদে, বাংলার সংসদ ভবনে পাঠিয়ে দাও। এখানে কারো কোনো ইখতিলাফ নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে ইখতিলাফের বিষয়ে একেবারে নিষেধ করে দিয়েছেন, ঐক্যবদ্ধ হয়ে এই কাজটি করার কথা বলেছেন। তো এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম তারা এই দাওয়াত দিয়েছে। কসম আল্লাহ, তাদেরকে যেই সমস্ত অপরাধের তকমা লাগানো হয়েছে, নারী নির্যাতন, তারপরে মানুষ হত্যা, মানুষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, এই সমস্ত অপবাদ তাদেরকে দেওয়া হয়েছে। কত নির্লজ্জ ভাবে দেওয়া হয়েছে। আমাদের দেশের হলুদ মিডিয়াগুলি তা আবার ঢালাও ভাবে প্রচার করেছে, অপব্যাখ্যা করেছে। ভাইরা আমার, এই জাতি নয়, এই শয়তান যে আছে মিস্টার ইবলিস, জাতির লোক তো বিশ্বাস করেই নাই। শয়তান যে আছে, শয়তানও যখন ওরা এই তকমাগুলি এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে এক এক করে তহমতগুলি লাগাচ্ছিল, শয়তান সেও এটা বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কি না? করেছে? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই একটা দাওয়াত দিয়েছেন, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত,
আসো আমরা সবাই মিলে এক আল্লাহর দাসত্ব আর গোলামি করি আর তাগুতকে বর্জন করি। সব নবীর একটা দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দিয়েছেন। শুধুমাত্র আল্লাহর দ্বীনের এই দাওয়াত দেওয়ার জন্যই তৎকালীন সময়ের তাগুত যারা ছিল, তাগুত কাকে বলা হয়? তাগুত মানে হচ্ছে বিদ্রোহী। তাগুত মানে কি? বিদ্রোহী। যারা আল্লাহর আইন মানে না তো মানে না, আল্লাহর আইন থাকা অবস্থায় নিজেরা আইন তৈরি করে আল্লাহর গোলামদেরকে, আল্লাহর বান্দাদেরকে পরিচালনা করা। শুধু আইন তৈরি করে ক্ষান্ত হয় না, ওই আইন মানার জন্য যতটুকু শক্তি প্রয়োজন ততটুকু শক্তি প্রয়োগ করে, তারা হচ্ছে তাগুত। আমার কথা কি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন? এরা হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহটা যদি বুঝে থাকেন তাহলে তাগুতরা বিদ্রোহ করে কার সাথে? আমার কথা বোধহয় বোঝেননি। কার সাথে বিদ্রোহ করেছে? আল্লাহর সাথে বিদ্রোহ করে টিকে থাকা যায়? জোরে বলেন, থাকা যায়? আল্লাহর সাথে বিদ্রোহ করে যদি টিকে থাকা যেত তাহলে ফেরাউনকে নীল দরিয়ায় মরতে হতো না। আল্লাহর সাথে বিদ্রোহী করে যদি টিকে থাকা যেত তাহলে বদরের ময়দানে আবু জেহেলকে খণ্ডিত অবস্থায় মস্তক বিচ্ছিন্ন করা যেত না। আল্লাহর সাথে বিদ্রোহী করে যদি টিকে থাকা যেত তাহলে মিস্টার নবম ফেরাউন, মহিলা ফেরাউন হাসিনাকে এই দেশ ছেড়ে পালাতে হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে বিদ্রোহ করে টিকে থাকা যায় না। ওরা মনে করেছিল এটা কোনো ব্যাপারই না, কিন্তু খবর আছে। খবরটা আছে কার কাছে? এখন একটু হালকা করে ফ্যান দেন। প্রথমে শীত ছিল, একটু গরম লাগছে এখন। সম্মানিত হাজিরিন, একটু সামনের দিকে যায় হালকা করে, পুরাতন না, মানে একটু ক্রস। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে বিশ্ব নবীর সঙ্গে তারা কেমন আচরণ করল আল্লাহ তাআলা তাও জানিয়ে দিলেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওরা সিদ্ধান্ত নিল বিশ্ব নবীকে বন্দী করার জন্য। দারুন নাদওয়া নামক তাদের একটি সংসদ ভবন ছিল। আমাদের যেমন বাংলাদেশে একটা সংসদ ভবন আছে, আছে না? কথা বলছেন, আছে না? বাংলাদেশে আছে, ভারতে বোধহয় নাই। ভারতে বলে এটাকে লোকসভা। আর বর্তমান আমেরিকাতে নির্বাচন চলছে, ফলাফল মোটামুটি হয়ে গেছে। এইটা নতুন যেটা আসতেছে আল্লাহ ভালো জানে এটা আবার কোন মতলব নিয়ে আসে। ডোনাল্ড ট্রাম্প এটা আস্ত মাতাল, কি বলে আর কি করে ঠিক নাই। দেখেন সেই দেশের মানুষের একটা নীতি আছে, ওরা বিজাত হলেও ওরা হিসেবে ভুল করে না। কমলা হ্যারিস এ তুলনামূলক ভাবে ডোনাল্ড ট্রাম্পের চাইতে সততা, আদর্শিক ভাবে তার কথাবার্তায় মনে হচ্ছে সে ভালো ছিল, কিন্তু তারা এইটা নারী হওয়ার কারণে নারী নেতৃত্ব তারা পছন্দ করে না। এটা আমারও বিশ্বকে জানিয়ে দিল। এর আগে শুনছিলেন না হিলারি ক্লিনটন হবে হবে, হয়ে গেল। ওরা নারী নেতৃত্ব পছন্দ করেনি, কিন্তু আমার সোনার বাংলাদেশের লোকেরা যে বুবুরা সামনে আসে আর কি জোর যে উঠে। সম্মানিত হাজিরিন, আসুন একটু সামনের দিকে যায়। ওরা সিদ্ধান্ত নিল তাদের সেই সংসদ ভবনের ভেতরে জরুরি বৈঠক ডাকলো, অর্থাৎ আবু জেহেল তামাম মক্কাবাসীদের মধ্যে একটা এলান করিয়ে দিল। তবে তাফসিরের ভেতরে এসেছে, সিরাত ইবনে হিশামের ভেতরে এসেছে, সিরাত ইবনে হিশামের ভেতরে এসেছে
কুরাইশ বংশের 14টি গোত্র ছিল। 14 গোত্রের সমস্ত নেতৃবৃন্দকে ডাকা হলো, তার সাথে কিছু লোক সেখানে জমায়েত হয়ে গেল। যখন এই বৈঠকটা চালু হবে এমন সময় নজদি একজন শায়েখ সেখানে হাজির হয়ে গেল। বিশাল এক শায়েখ আসে না, মাঝে মাঝে কিছু শায়েখ আসে না, কিছু শায়েখ আহা কত অবাঞ্ছিত কথাগুলি বলে গেল আমাদেরকে। কোরআনের শ্রেষ্ঠ খাদিম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি পর্যন্ত চাইলো কিছু শায়েখ। আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? এইটারে এখন কোমরের রশি লেগে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা উচিত ছিল। আবার এক শায়েখ বলেই ফেললো উনি হচ্ছেন কওমি জননী। আরে হেফাজতের আমার নিষ্পাপ কোরআনের বুলবুলি পাখিগুলিনকে যেই নব্য জাহেল ফেরাউন, এই নব্য মহিলা ফেরাউন যে হত্যা করলো সেইটা কওমি জননী কি করে হয়? এদেশের কিছু শায়েখ আবার তাকে কওমি জননী উপাধি দিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম সাজে সেই দারুন নদওয়ার বৈঠকে হাজির হলো নজদি শায়েখ। উনি এসে বলতেছে যে তোমরা এখানে যে উদ্দেশ্যে সমবেত হয়েছো এই খবরটা আমি পেয়েছি, তোমাদের উদ্দেশ্য সফল করার জন্য এবং তোমাদেরকে আরো উত্তম পরামর্শ দেওয়ার জন্য আমি এখানে এসেছি। ওরা বলতেছে আমরা তো এইরকম লোকই খুঁজতেছি, আসেন আসেন বসে। বসলো। ভাইয়েরা আমার, কালামি হাকিমের ভেতরে নোট করা হয়েছে, আরেকটি বর্ণনার মধ্যে এসেছে কোন নেতা কুরাইশের কোন নেতা কোন বক্তৃতা দিয়েছে, কিভাবে বক্তব্য উপস্থাপন করেছে, সবগুলিন বক্তৃতা আল্লাহর হাবিব বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাম ভিডিও করে রিলি করে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনুন। নজদি শায়েখ উপস্থিত আছে, কুরাইশের এক নেতা দাঁড়িয়ে বলতেছে وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ, তাকে শিকলবন্দি করা হোক। ইতিপূর্বে মক্কায় 2 জন কবিকে আমরা বন্দী করেছিলাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি তাফসীর ইবনে কাসিরের ভিতরে নিয়ে আসা হয়েছে। আমার ভাইয়েরা, সূরা আনফালের 30 নম্বর আয়াতের ব্যাখ্যায় দেখবেন এই পরামর্শদাতা বলতেছে তাকে যদি বন্দী করে রাখা হয়, ইতিপূর্বে 2 জন কবিকে আমরা বন্দী করে রেখেছিলাম, খাবার কষ্ট দিয়েছিলাম, মাঝে মাঝে পিটাচ্ছিলাম, এমনি করে আস্তে আস্তে জেলখানার ভেতরে শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি ভাবে বন্দী করি তাহলে তিনিও জেলখানার মধ্যে শেষ হয়ে যাবে, আমাদের আর আপদ থাকবে না, আমাদের আর কোনো আপদ থাকবে না, এমনি জেলের মধ্যে শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, জেলখানায় বন্দী করার ইতিহাস এটি নতুন নয়। অসংখ্য নবী রাসূলকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। ঐতিহাসিকভাবে যদি আমি কথা বলতে চাই তাহলে আমি তাফসীরের দিকে আগাতে পারবো না। যে কথাটা বলার জন্য এসেছি সেই কথাটি আমি বলতে পারবো না। ওরা যখন এই পরামর্শ গ্রহণ করলো, সাথে সাথে ওই যে নজদি শায়েখ যেমন করে আজকের বিগত স্বৈরাচারের সময় শাহবাগে গিয়ে কিছু শায়েখ যখন ফাঁসি চেয়েছিল, ওই নজদি শায়েখ ওই রকম করে চিৎকার করে দাঁড়িয়ে গেল, বলল কুরাইশরা খবরদার, এই সিদ্ধান্ত তোমরা নিও না, এই সিদ্ধান্ত যদি তোমরা নাও তাহলে তার অসংখ্য ভক্ত অনুরাগী পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছে, তারা তামাম দুনিয়ায় লোক তৈরি করবে, আক্রমণ করবে, তোমাদের মস্তক তছনছ করে দেবে, তোমাদের এই মস্তকে তাকে জেলখানার ভেতর থেকে উন্মুক্ত করে তাকেই বসাবে, তার দিনটাই বিজয়ী হবে, অতএব তোমরা এই ভুল সিদ্ধান্ত নিও না। ওরা বলছে আহা, যেমনি শায়েখ আসছিল, এই শায়েখ যদি না আসতো সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছিলাম। যারা ওরা তো কবি ছিল, আর সে তো হচ্ছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন, সেই মিশন আল্লাহ বাস্তবায়ন করবেন, পূর্বে আল্লাহ তাআলা তা ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ।
ওই কবি আর তার হিসাব এটা এক জায়গায় করো না, এটা সম্ভব না। ওরা বুঝে ফেললো শায়েখ কি বলতে চায়। সাথে সাথে আরেকজন বলতেছে, তাহলে কি করা হবে? আউ ইউখরিজুক, তার নাগরিকত্ব ক্যান্সেল করে রাষ্ট্র থেকে বের করে দেব, কিচ্ছা খতম, দেশ থেকে বহুদূর চলে যাবে, আর কোনো ঝামেলা থাকবে না। শায়েখ এবারও দাঁড়িয়ে বলতেছে, এত বড় মস্ত বড় সিদ্ধান্ত তোমরা নিতে যাচ্ছ, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। তার বক্তৃতা জাদুকরের মতন। সে যদি দাঁড়িয়ে কোথাও শুধু নামাজ পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোনো বক্তৃতা বিবৃতি ছাড়া যদি এমনি আল্লাহর কোরআন পড়ে, শুধু আল্লাহর কোরআন শুনে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সে তো কথার জাদুকর। তার চেহারা দেখলে মানুষ ঈমান আনে, তার কথা শুনলে মানুষ ঈমান আনে, তার তেলাওয়াত শুনলে মানুষ ঈমান আনে। আর তাকে তোমরা দেশ থেকে বের করে দিয়ে বিপদ মুক্ত না, সম্ভব নয়। তার অসংখ্য ভক্ত অনুরাগী তৈরি হবে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের এই রাষ্ট্রে আক্রমণ করবে, তোমাদের মস্তক তছনছ করে দেবে। এই রাজ্যে তিনি আবার তার শাসন, তার দ্বীনকে এখানে বিজয়ী করবে। ওরা বলতেছে, শায়েখ জিগনি আপনি আসছিলেন। এবারে আবু জেহেল দাঁড়িয়ে গেল। ভাইয়ের আমার, পূর্বেই বসেছি, আল্লাহর হাবিব পূর্বেই বলেছি, আল্লাহর হাবিবকে এই ভিডিওটা দেখানো হচ্ছিল, কে কোন বক্তৃতা দিচ্ছে। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, এবারে তিনি 3 নাম্বার সিদ্ধান্তটা জানিয়ে দিলেন, সেটি হচ্ছে এই সব বুদ্ধি দিয়ে কাজ হবে না, তাকে একেবারে খতম করে দিতে হবে। তার প্ল্যান আমি কিছু নীতিমালা বর্ণনা করতেছি। নীতিমালাগুলি কি? 1 নাম্বার নীতিমালা হচ্ছে, আমাদের 14টি কুরাইশি গোত্রের ভেতর থেকে 14 জন নওজোয়ান যুবক দিতে হবে। আরেকটি বর্ণনা এসেছে 14 দুগুণ 28, আরেকটি বর্ণনা এসেছে 24 জন নওজোয়ান যুবক দিতে হবে। এই 24 জন নওজোয়ান যুবক যারা সকলেই হবে যোদ্ধা, তরবারি চালাতে পারদর্শী, সবার হাতে থাকবে ক্ষুরধারক তরবারি, উন্মুক্ত তরবারি নিয়ে তারা তার দরজা অপেক্ষা করবে। যখনই ঘর থেকে বের হবে, এই 14 গোত্রের নেতা যারা থাকবে, যারা লিডার থাকবে, যে যোদ্ধাগুলি থাকবে, একসাথে আক্রমণ করবে। তাহলে তার হত্যার দায় 14 গোত্রের উপরে ভাগ হয়ে যাবে। আর কুরাইশের এই 14 গোত্রের সঙ্গে এই আব্দে মানাফের গোষ্ঠীরা এদের সাথে মোকাবেলা করতে সাহস পাবে না। তাহলে কি হবে? বলে বাধ্য হয়ে তারা রক্তপণ গ্রহণ করবে। আমাদের সাথে সে আর কি করতে পারবে না, এর বংশের লোকেরা আমাদের সাথে আর যুদ্ধ করতে পারবে না। এখানে কিচ্ছাটা খতম হয়ে যাবে। ভাইয়েরা আমার, যে কথাটি বলতে যাচ্ছিলাম, খুব মনোযোগ। এই যে সেদিন আবু জেহেল যেই বক্তৃতা দিয়েছিল, সেদিন কুরাইশের নেতৃবৃন্দু যেই বক্তৃতা দিয়েছিল, জেলখানার মধ্যে বন্দী করে হত্যা করা শুধু আল্লাহর হাবিবকে নয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে এইটা প্রয়োগ করা হয়েছে। খলিফা মনসুর ইমামে আজমকে গ্রেফতার করে বন্দী করে রেখেছিল। তার শর্তে রাজি না হওয়ায় একটি ঘটনা এসেছে, প্রতিদিন 10টি করে বেত মারা হবে, 10টি করে বেত মারা হবে, সজোরে 10টি করে বেত মারা হবে ইমামের শরীরে। তারপরে তাকে জেলখানার ভেতরে আবার বন্দী করে রাখা হবে, জেল থেকে বের করা হবে, আবার 10টি করে বেত মারা হবে। এভাবে 10টি করে বেত। আরেকটি ঘটনায় পড়লাম, তাকে জেলখানার ভেতরেই বন্দী অবস্থায় প্রতিদিন 10টি করে বেত ঘরের ভেতরেই মারা হবে। প্রতিদিন তাকে 10টি করে বেত মারা হবে। বেত মারার পর জিজ্ঞেস করা হবে, আপনার মতের উপরই কি অটুট আছেন নাকি সিদ্ধান্ত চেঞ্জ করেছেন? ইমামে আজমকে 1 মাস 2 মাস 3 মাস এরকম করে বেত মারে, আবার জিজ্ঞেস করে। ইমাম বলেন, কখনোই আমি আল্লাহর দ্বীনের অবমাননাটা সহ্য করতে পারি না। তোমাদের এই অন্যায় প্রস্তাব কোনোভাবে আমি গ্রহণ করতে পারি না। যুগে যুগে যুগের শ্রেষ্ঠ আল্লাহর কোরআনের খাদেম আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে অনুরূপ প্রস্তাব করা হয়েছিল যে, আল্লামা
আপনি নতুন কোন দল তৈরি করেন, আমরা সহযোগিতা করব, যত টাকা লাগে লোক লাগে আমরা তা দিয়ে সহযোগিতা করব। আল্লামা বলেছেন না, আপনাদের এই অন্যায় প্রস্তাব আমি কোনোভাবে মেনে নিতে পারি না। সম্মানিত হাজিরিন, তারা ইমামে আজমের কাজে যেমনি ব্যর্থ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে খাবারের সাথে বিষ মিশিয়ে আস্তে আস্তে বিষ প্রয়োগ করে তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। আমাদের বর্তমান জামানার শ্রেষ্ঠ একজন কোরআনের খাদেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকেও অগ্নিভাবে সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়ে বিষ প্রয়োগ করে তাকেও হত্যা করা হয়েছে। একইভাবে দেখেন, সেদিন ছিল আবু জেহেলের ওই সংসদের পরামর্শ বাস্তবায়ন করলো খলিফা মনসুর, আর বর্তমান এই যুগের শ্রেষ্ঠ এক জালেম মহিলা নারী, একজন শ্রেষ্ঠ নারী ফেরাউন হাসিনা তা আবার প্রয়োগ করলো কোরআনের শ্রেষ্ঠ এক খাদেম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর উপরে। কথা বলেন ঠিক কিনা? আরো উলামায়ে কেরামদের উপরে চেষ্টা করেছে। কোরআনের অনেকগুলি পাখি তারা একরকমের অসুস্থ হয়ে পড়েছিল। ভাইরা আমার, যুগে যুগে জালেমরা একই আচরণ করছে।